এই নাও তোমাদের বাবার ফিশ ফ্রাই। দিল ভাই ও অন্ধ, চোখে দেখে না। কি অন্ধ? হ্যাঁ অন্ধ। তোমার কি মনে হয় একটা অন্ধ ছেলের সাথে আমি এখানে মজা করতে আসছি? না, বাবা আমার উপর রাগ, সেটা ভুলে থাকার জন্য আসছি। তোর পাশের জন তো খান। না না ভাই, ও বাবা, ওর নাম রিয়াদ। ও শুধু কথা বলতে পারে না এমন না, ও কিছুই করতে পারে না। কি মানে কিছুই করতে পারে না, ওর মাথায় বুদ্ধি নাই, কানেও শোনে না, প্রতিবন্ধী। ইউ 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 ইউ। ও আচ্ছা, তাই কম। একজন চোখে দেখে না আর একজন মুখে বলতে পারে না। হ্যাঁ অন্ধ, অসহায়। আমি তো সামাজিক দায়িত্ববোধ থেকে ওদেরকে নিয়ে আসছি, আর তুমি আমাদের। আচ্ছা ঠিক আছে রে বই, তুই কান্দিস না, আমি কিছু মনে করি নাই। আমি এখানে আসছিলামই ওদের লুলা বানানোর জন্য, কিন্তু তোর চোখে পানি দেখার পরে বুঝতে পারলাম যে না, ওদের লুলা বানানো ঠিক হবে না। তাইলে কি বানাবেন ভাই? রে কানা দাদা তো কথা বেশি করে। আসলে চোখে দেখি না তো, তাই একটু কথাটা বেশি বলে ভাই। আপনি চিন্তা করেন না, কথাটা আস্তে আস্তে কমাই দেব। আমি কক্সবাজারে 4 দিন থাকবো। রিয়াদ আর জনি আমার সাথে থাকবে। ওখানে আমি নানা বাড়িও দেখামু, সাগরও দেখামু। কিন্তু ভাই আমি তো চোখে দেখি না। সবকিছু কি দেখা লাগে রে? কিছু জিনিস অনুভবও করতে হয়, তুই অনুভব করবি। ওকে 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 বলো। আমি আমি বলছি ভাই। ওকে আমি বলছি। আপনি জানেন ভাই, আমি 7টা কণ্ঠে কথা বলতে পারি ভাই। ও আচ্ছা, বেরো তাইলে, এক্ষুনি বেরো। আমার ঠিক কি ভালো লাগতেছে, ও বলে বোঝাতে পারবো না তোকে। বাসায় খামাখা একটা রাগ দেখিয়ে খালা বাসায় আসতেছি বলে সোজা কক্সবাজার চলে আসছি। আমার তো তোর চেয়ে বেশি মজা লাগতেছে। তুই তো চাচার সাথে ঝগড়া করছিস, আমি কিন্তু বাবার সাথে এত বাড়াবাড়ি করি নাই, সামনে চলে আসছি তোর সাথে। না, কক্সবাজার আসি জানলেই বলবো তোরে ফলো করে চলে আসছি, আর সব পিটানি তুই খাবি। তোর মতো শয়তানের বুদ্ধি থাকলে ডেটিং হইতো না, বুঝছিস? পিটানি কি তুই খাবি নাকি আমি খাবো সেটা পরে। আমাদের ওই দুই বলদের খবর কি? ওরা কি কক্সবাজারে আসতে পারছে নাকি এখনো বাসের পিছনে ঝুলতেছে কে জানে। এই মামা, আসতে পেরে জানতে পারো না, চলে তো দাঁত ঘুরে দেখো। বন্ধু জান জান ওই যে আমাদের লাভার চলে আসছে। এখন কাল আমরা যাবো একসাথে সমুদ্রের পাড়ে ঘুরবো, কি মজা হবে তো। হ্যাঁ মজা হবে, কিন্তু এখানে দাঁড়িয়ে না থেকে চল। ওরা যেভাবে আমাদের দিকে দৌড়ে আসতেছে আমরা ওইভাবে দৌড়ে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরবো। শালা, আমি যত ফিতা মারতে পারি না, তোর বললাম ভালো করে বাইধে দিতে, তুই কেমনে বাদ দিতে টাইম মতো খুলে গেল। আমি নিচে তো করতে পারি না, আমি তোরটা ভালো করে পাইতে দিই। তোমরা আসলেই দুইটা তোমাদের ডেটিং করতে কে আসতে বলছে? হ্যাঁ পুরা ডেটিংটা তোরা কুফা লাগাই দিছিস। ফারিন শোনা, প্লিজ রাগ করো না। আর আমরা কি কক্সবাজার এমনি আসছি, এখানে তো কেউ আমাদের চেনে না। দরকার পড়লে এই সিনটা আমরা আবার নিব, দরকার পড়লে জুতা মোজা খুলে নিব। একদম ঠিক। হ্যাঁ না তুমি মনে করো এটা একটা সিনেমা, বুঝছো? সিনেমার মধ্যে তো অ্যাকশন কাট হয়, আর এখানে একেজি শট হলেও কোনো কিছু করার নাই, কারণ এটা তো কেউ ধরারই মানুষ নেই, বুঝো নাই? আমরা এক কাজ করি, যা আবার আমরা দৌড়ে গিয়ে তোমাদেরকে হাক করি। ওকে? না, কোনো ওকে না। তোমরা আমাদের মনটাই নষ্ট করে দিছো। তোমরা আসলে দুইটা বলদ। আসলে তুমি ঠিকই বলছো, আমি বলদ। আব্বা বলছে মাঝে মাঝে বলদ। ও বলো, আমি না, তুই বলত না। না তোমরা আমাদের বয়ফ্রেন্ডই না। কারণ তোমাদের মতো বয়ফ্রেন্ড দে আসলে থাকে আছে। ওর সামনে দিছে। আমি না বুঝলাম না, মানে তোমাদের দুই বোনের মেজাজ কি সবসময় একরকমই থাকে? একজন তো একটু ঠান্ডা হওয়া নাকি? বন্ধুর মোবাইল চুরি করছি, সেই মোবাইল বন্ধুকে রাখছি, তারপর আসছে এখানে চিল করার জন্য। কিন্তু ওরা কি করতেছে?
ওরা এখানে সেপারেট রুম নিছে, রুমের মধ্যে বসে আছে। আর আমরা কি করব? আমরা কি বাইরে বসে বসে মশার কামড় খাবো? আরে হাত দেওয়ার কথা, হাত তো হেঁটে হেঁটেও এসেও দেওয়া যায়, তাই না? দৌড়াই দৌড়াই এসে হাত দিতে হবে, এটা তো কোনো কথা না। টিনা, তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি একটু ফারিনকে বোঝাও না। দেখো এইখানে আসছে আমরা চিল করতে, তা না করে আমরা সারাদিন যদি ঝগড়াই করি তাহলে চিল করবো কখন? কক্সবাজারে আসার পর, দেখা হওয়ার পর কিভাবে দৌড় দিবা, কিভাবে হাত দিবা, কিভাবে কথা বলবা, কিভাবে নাচবা, সেটা এক সপ্তাহ আগে মেসেঞ্জারে আমি তোমাকে বলি না? হ্যাঁ বলছো তো, কিন্তু আনফরচুনেট আমার ফিতাটা খুলে গেছে। এটা কি আমার দোষ? হ্যাঁ, তোমার ফিতা তো খুলে গেছে, বিয়ের সময় তো তোমার পায়জামার ফিতা খুলে যাবে। বাপের নাম কইতে যেমন ভুল হয় না, তেমন তোমার সাথে চলা ফেরা নাচ গান করতে কোনোদিন আর ভুল হবে না। এই আমি আরেকটা চাই, দাও না। এটা খাও। এটা তুমি খাও, আমাকে আরেকটা দাও। কোথায় টাকা নষ্ট করে কোনো লাভ নাই, এটাই খাও। খাও, দাও, একটু খাও না। শেষ করে আমাকে ওইটাই দিতেছ, নিচে একটুখানি আছে কিপটা। রাইতে কিপতেছ, দাও না, দাও না। আচ্ছা লাগবে না, যাও। হ্যাঁ ঠিক আছে। জানি তো। দোস্ত, ও টাকা আছে? হ্যাঁ কি করবা? সবগুলো রেখে দিয়েছে। এই, আমাদের কিন্তু সবগুলা, তোমাদের লাগবে? যাও টাকা নিয়ে আসো, যাও যাও টাকা নিয়ে আসো। এই শোনো, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। আমার ভাইয়া, মানে আমাদের ভাইয়া, আজকে মেবি ছাড়া পাইছে। ছাড়া পাইছে? কই থেকে ছাড়া পাইছে? কোথা থেকে ছাড়া পায়? জেল থেকে। কি? জেল থেকে মানে? আরে ও 12 মাসে 13 বার জেলে যায়, অনেক ডেঞ্জারাস। ওর নাম হচ্ছে দিল, যদি ও দিল বলে কিছু নাই। জান, তোমাদের ভাই মানে আমাদের সুমন্দি, সে কি জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি তোমাদের খোঁজ করতে এখানে আসবে? আরে না, ও জেল থেকে ছাড়া পেয়ে সোজা চলে যাবে ওর গার্লফ্রেন্ডের কাছে, কারণ ওর গার্লফ্রেন্ডকে মারার জন্যই ও 3 মাস জেলে ছিল। ওর গার্লফ্রেন্ডের কাছে গিয়ে পা ধরে মাফ চাবে, এরপর বাসায় গিয়ে 7 দিন ঘুম। আরে ও ঘুম থেকে উঠতে উঠতে আমরা ঢাকা চলে যাব। এই শোনো, আমরা হোটেলে যাচ্ছি, তোমরা আমাদের জন্য ফিশ বারবিকিউ নিয়ে আসো। আর এই যে শুনো, আমরা কিন্তু বিয়ের আগে এক রুমে থাকবো না, ওকে? ওকে? টাটা। কি রে, স্বপ্নের মোবাইল কে কেউ চুরি করছিলাম রে? আমার মনে হচ্ছে আমাদের ডেটিং এ নজর দিছে। নজর দেয়নি, অন্য কিছু নজর দিচ্ছে। আমার মনে হচ্ছে একটা পাথর দিয়ে কপালে মাইরাই বালের কপালটা ফাটাই ফেলি। আর আমার ইচ্ছা করতেছে এই সমুদ্রের লবণাক্ত পানিতে গিয়ে খালি চুপ হয়। চল ফিশ বারবিকিউ নিয়ে যাই। আমাদের আছে না, আমাদের দুইজনকে ফিশ বারবিকিউ করে নিয়ে যাই। ওরা তো আর আমাদেরকে খাবে না, আমাদেরকে খাওয়াই দিবে। আমার মনে হচ্ছে কি? না মানে ওই কামড় খাই, তারপর পাছায় 7টা ইনজেকশন নিয়ে শুয়ে থাকি, তারপরে এই রাত কমবে না।
এই বলদ দুটো এত তাড়াতাড়ি ফিশ বারবিকিউ নিয়ে চলে আসছে, ওয়াও! ভূত দেখলেন নাকি? আরে বেকু এখানে চিল থেকে আসবে? দিল ভাই, দিল ভাই কেমন আছিস তোরা? ভালো ভালো। আপনি কেমন আছেন? কখন আসছো তুমি? তুই কেমন আছিস সেটা পরে কইতেছে, আগে কই তুই কই? এখানে হাঁটছে না কই বাবা? যে বুলাগুলোকে তোরে না কান করতে আইছিস? আমরা তো এখানে একা একা আসছি। 1 থেকে 3 পর্যন্ত কোন এর মুখে আরে আমার সামনে আইনা দে, মানে কানে লো তুই রাখবি কি হলো মারে? ভাই কেউ আসে নাই তো। আসে নাই না? যাওয়ার পরে যে কি হয় আল্লাহ জানে। সবকিছু ঠিকঠাক হোক, এটাই চাই, আর কিছু ভালো লাগতেছে না। কিরে তুই রাতের বেলা কালা চশমা পরে কানার বন্ধ করছিস কেন? আমার স্বপ্নটাই তো কালো হয়ে গেছে, আমি সবকিছু কালো কালো দেখতেছি। আমার এই কষ্ট আর ভালো লাগতেছে না। আমি এখন কালো চশমা পরে পড়ুম, আছাড় খাবো, দাঁত ভাঙবো, সব কোনো তোর সমস্যা কি? দোস্ত আমার মনে হচ্ছে কি জানিস, এই যে মাছটার ভিতর এখন আমরা বিষ মিশাবো, বিষ মিশায় 4 জন খেয়ে এইভাবে গলা ধরে মরে পড়ে থাকি। তাও শান্তি দোস্ত, অনেক বেশি শান্তি। চল এটাই কর। এই নাও তোমাদের বাবার ফিশ ফ্রাই। দিল ভাই ও অন্ধ, চোখে দেখে না। কি অন্ধ? হ্যাঁ অন্ধ। তোমার কি মনে হয় একটা অন্ধ ছেলের সাথে আমি এখানে মজা করতে আসছি? না, বাবা আমার উপর রাগ, সেটা বলে থাকার জন্য আসছি। তোর পাশের জন তো খান। না না ভাই, ও বাবা, ওর নাম রিয়াদ। ও শুধু কথা বলতে পারে না এমন না, ও কিছুই করতে পারে না। কি মানে কিছুই করতে পারে না, ওর মাথায় বুদ্ধি নাই, কানেও শোনে না, প্রতিবন্ধী। ও আচ্ছা, তাই কম। একজন চোখে দেখে না আর একজন মুখে বলতে পারে না। হ্যাঁ অন্ধ, অসহায়। আমি তো সামাজিক দায়িত্ববোধ থেকে ওদেরকে নিয়ে আসছি, আর তুমি আমাদের। আচ্ছা ঠিক আছে রে বোন, তুই কান্দিস না, আমি কিছু মনে করি নাই। আমি এখানে আসছিলামই ওদের লুলা বানানোর জন্য, কিন্তু তোর চোখে পানি দেখার পরে বুঝতে পারলাম যে না, ওদের লুলা বানানো ঠিক হবে না। তাইলে কি বানাবেন ভাই? রে কান আপনার তো কথা বেশি কয়। আসলে চোখে দেখি না তো, তাই একটু কথাটা বেশি বলে ভাই। আপনি চিন্তা করেন না, কথাটা আস্তে আস্তে কমাই দেব। আমি কক্সবাজারে 4 দিন থাকবো। রিয়াদ আর জনি আমার সাথে থাকবে। ওখানে আমি নানা বাড়িও দেখামু, সাগরও দেখামু। কিন্তু ভাই আমি তো চোখে দেখি না। সবকিছু কি দেখা লাগে রে? কিছু জিনিস অনুভবও করতে হয়, তুই অনুভব করবি। ওকে 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 বলো। আমি বলছি ভাই। ওকে আমি বলছি। আপনি জানেন ভাই, আমি 7টা কণ্ঠে কথা বলতে পারি ভাই। ও আচ্ছা, বেরো তাইলে, এক্ষুনি বেরো। আমার শেষ পর্যন্ত ওরা অন্ধ বানাই। তুই তো শালা চোখে না দেখলেও দেখো, কিন্তু আমি তো বোবা। আও 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 ছাড়া কোনো কথাই বলতে পারি না। তুই কথা কম বলবি, এটা অনেক সহজ ব্যাপার, কিন্তু আমার মনটা চাইলে আমি একটা দৌড়ও দিতে পারবো না। দৌড় দিব কেমনে? ওই যে আমি অন্ধ একটা দাদা, অন্ধ দাদা। তুই অন্ধ দাদা, আর আমি তো রুম থেকে বের হলেই আর কথা কইতে পারবো না, কারণ আমি বোবা দাদা, বোবা দাদা। বালের ডেটিং করতে এসে আমরা, এই ডেটিং এর জন্য একজন এসে কানা আর একজন এসে বোবা। আমার কি মনে হয় জানিস, আমার মনে হচ্ছে ওই শালার অন্য কোনো উদ্দেশ্য আছে। কি? মারার উদ্দেশ্য। কি মারার উদ্দেশ্য রে? তুই যেটা ভাবতেছস সেটা না, মানে জানে মারার উদ্দেশ্য। তাহলে কাজ কর, আমরা পালাই, চল। মানুষ আমাদের দেখে বলবে এরা কত সুস্থ, কত সুন্দর ঘুরতেছে, কিন্তু এটা বুঝবেও না, জানবেও না যে আমরা জায়গার মতো মাস নিয়ে ঘুরতেছি। আরে দোস্ত রে, প্রচন্ড পরিমাণ হ্যাপাই আছে, প্রচুর হ্যাপাই আছে।
প্লাস্টিকের ছেলের মতো জীবনটা হয়ে গেছে আমাদের, চাইলেও। দোস্ত আর দেরি করা যাবে না, এক্ষুনি চল পালে। হ্যাঁ পালাবি তাই না? পালাই কোনো লাভ হবে না। ও যখন আমাদের পাবে তখন প্যান্টটা খুলে মারবে। কি মারবো? তুই প্রথমে যেটা ভাবছস ওইটাই মারবো। চল যাই। দোস্ত যে কোনো একটা ব্যবস্থা করার মতো মাথা নষ্ট হয়ে যেতেছেন। জানো থাকি মানে না মানেটা আমি বলতেছি ভাইয়া আপনি কোথায় ভাইয়া? ও ভাইয়া আসলে হয়েছে কি আমার আসলে জন্মটা বাসে হয়েছে তো বাসে হওয়ার পরে সেই বাসটাই আবার অ্যাক্সিডেন্ট করছে। ওই অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি জন্মগত কানা আর কি। আচ্ছা রিয়াদ বাবা এলো কেমনে? ভাইয়া আসলে এটা আমি আপনার যে কেমনে বলবো, ও তো কথাই বলতে পারে না, এই ব্যাপারটাও আমি জানি না। কি এই কথা জিজ্ঞেস করলে শুধু কাঁদে ভাইয়া। দেখছেন ভাই, কিছু বলতে পারেন? আচ্ছা চল তাহলে আজকে একটা ভাগ্য পরীক্ষা করি। এই ধর ভাগ্য পরীক্ষা, আজকে যদি তোদের ভাগ্য ভালো থাকে বাইচেও যেতে পারোস। জনি রে আজকে তোর মাইরে ফেলবে, জানে মাইরে ফেলবে। আমার সাথে কই একটু টাইম স্পেন্ড করবো। তোমার ভাই কি মানুষ নাকি অন্য কিছু? এভাবে বলছো কেন, কি হয়েছে? তাহলে কিভাবে বলবো? আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য প্যান্টের ভিতরে কাকড়া ঢুকিয়ে দিছে। এখন তোমার বোনকে বলো চেন খুলে কাকড়াটা বের করতে। কুইক এই কি আছে তোমার? শালা বলোকে আমি আমার শালা করার অধিকার একমাত্র আমার গার্লফ্রেন্ড ভুলে ভাই। আর তোমাদের খাইছিলামি করো একদম ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, সরি। কি হয়েছে ভাইয়া? কাকড়া খারাপ হয়েছে বোধহয়। ভাইয়া অনুভূতিটা কেমন আপনার? তোর কানা চোদ্দ অনুভূতি দেখাই দিয়েছে। তুই চলো আমার সাথে। ভাই 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 বন্ধু খুব লাগছে তোমার? এই চুপ, একদম কথা বলবি না। তোর ভাইয়ের কাছে আমাকেও কানা বানাইতি, কানা বানিয়ে আমাকে পোয়া বানাইছো। ভাই একটু চিৎকার করে কাঁদবো তাও পারি না। ও মা! কি করো? তুমি না বললে আপেল খাবা, তাই আপেল দিলাম। কিন্তু আপেল তো আমি মুখ দিয়ে খাবো নাকি চুল দিয়ে খাবো? তুমি আমার চুলের উপর দিলা কেন? এখনো সময় আছে, সত্যি কথা বল। তুই আসলে কে? তুই অন্ধ নাকি তুই এক কণ্ঠে দুই সুর করতে পারোস? ক। ভাইজান দেখেন, আপনি আমার দরকার পড়লে মারতে মারতে অজ্ঞান করে ফেলেন, তাও আমি একটা কথাই বলবো, আমি অন্ধ অন্ধ অন্ধ। শুধু আমি অন্ধ না, আমার 14 গোষ্ঠী অন্ধ, আমার দাদার গোষ্ঠী অন্ধ, আমার নাতির গোষ্ঠী অন্ধ। ওকে চুপ থাক, দেখি কোন লেভেলের অন্ধ। কিরে ভয় পাস কেন? কই কিসের ভয় ভাই? আমি একদমই ভয় পাই নাই ভাই, কিসের ভয়? আমি তো মনে মনে গান গাইতেছি ভাই, একদম মনে মনে অন্তর থেকে গান গাইতেছি ভাই। আসতে দেখো গাইতে ভাই ও ভাই কিসের শব্দ ভাই? ও ভাই হ্যাঁ তন্ডানির বিয়া লাগছে, বাজির শব্দ। আপনার নানার সাথে ফাসিল কোথায়? অন্ধ হয়েছে তাও ফাইসলামি কবে না? বেয়াদব। একেবারেই অসহায়। আমি নিজে পরীক্ষা করলাম, ওরা আসলেই অন্ধ আর বোবা। জি, আপনি কোনো চিন্তা করেন না। এখানে দুটা ছেলেকে, অসহায় ছেলেকে স্বাগত জায়গাতে নিয়ে আসছে। তার মধ্যে একজন অন্ধ আর একজন বোবা। হ্যাঁ, একদম অসহায়। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওদের এত সহজে ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত শিওর হয়েছে ওরা অন্ধ নাকি বোবা। হ্যাঁ, আমি ওদের পরিবারের খবর নিব না, আমি ওদের থেকেই আসল ঘটনা শুনবো। জি।
জি লাভ ইউ বাবা। জনি, রিয়াদকে সাথে নেবে না? না, সাথে নিব না। ও তো অন্ধ না, ও যে কোনো সময় চলে যেতে পারবে। কিন্তু আমি তো অন্ধ, আমি চাইলেই তাড়াতাড়ি যেতে পারবো না। ভাইয়া কিন্তু ধরে ফেলবে। ছিঁড়ে ফেলবে? কি ছিঁড়ে? মানে আমার চুল ছিঁড়ে ফেলবে, তাই না? হ্যাঁ, ছেলের অভ্যাস আছে, কারেন্টের তার ছিঁড়ে ফেলছিল। শালায় কারেন্টের শোক খায়, মূল্য না কেন? কি বলতেছো? আমার ভাই না? না, ও তোমার ভাই না। ও কোনোভাবেই তোমার ভাই হতে পারে না। শালার মধ্যে দয়া মায়া হৃদয় বলতে কোনো কিচ্ছু নাই। আমার মাথার উপরে আপেল রেখে দিছিল, তারপর গুলিও করে দিছে। আমার জানটা যদি চলে যেত, আমার জানটা কি ওর বাপে দিত? প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না। আমি এটা পারবো না, আমাকে মাফ করো। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমরা এই ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে থাকো, ঠিক আছে? বাই, টেক কেয়ার। আচ্ছা তোর সেই বন্ধু কই রে? একটা কথা আছে বাংলাতে, কি জানিস? মুখ আর বুক বলে একসাথে হলে সে হয় বন্ধু। নিয়ে আয়, নিয়ে আয়। কে ভাই? তুই নাকি পালাইতে চাস? কেমনে পালাবি? তুই তো চোখেই যাস না। তুই বাসা চিনলি কেমনে? ভাই, আমার লোকেশনটা মুখস্থ। তুই যে অন্ধ, তো লাঠি কই? ভাই, আমার লাঠি লাগে না তো, আন্দাজের উপরে আমি চলাফেরা করতে পারি। আমার এখন মনটা কি বলতেছে জানেন? আমার মনটা বলতেছে আপনার গালের উপরে মশা আছে, বুঝছেন? আপনি যদি বলেন আমি মশাকে মারতে পারি, আমার টার্গেট কিন্তু মিস হয় না ভাই। দেখামু তোরে আমি। তুই নিজে চোখে দাওস না, আবার মশা দেওস। এটা কেমন খটকা জিনিস না? আসলে ভাই, মশার ভাষাটা না আমি বুঝতে পারি। ওরা কানের সামনে এসে বলে। কি বলে? ভাই, কানে কানে বলি। বাজে কথা না তো? হ্যাঁ ভাই, একটু পচা কথা। আচ্ছা বল। কই ভাই? বল। বেয়াদব, বড় ভাই লাগে বেয়াদবি করস? একদম গুলি করে ঘুরে বেড়ে দিব। যা যা ওটা যা। এখনো সময় আছে, সত্যিটা বল। ভাই সত্যি, একদম সত্যি, আমার বন্ধুটা না বোবা, কথা বলতে পারে না। আর আমি হচ্ছে অন্ধ, আমি চোখে কিচ্ছু দেখি না ভাই। ইরামদা, তুই ভয় পাস কেন? কেন দেখলি যে আমি পিস্তা হয়েছি? আর বোবা, তুই ওর ব্যাপারে গেলি কেমনে?
ভাই মানে তেমন কিছু না, আসলে আপনার বোনদেরকে আমরা অনেক ভালোবাসি, আর ওরা সেদিন আপনাকে মিথ্যা কথা বলছিল যে আমরা চোখে দেখি না, আমরা বোবা, নাহলে তো আপনি আমাদেরকে জানে মেরে ফেলতেন। আর ওরা তো আমাদের গার্লফ্রেন্ড, ওরা তো এই জিনিসটা সহ্য করতে পারতো না, এই কারণে আপনার থেকে এই সাবজেক্টটা পুরোপুরি হাইড করা হয়েছে। ভাই আপনি আমাদেরকে মাফ করে দেন। ভাই আপনি তো সব জেনে গেছেন, আমরা দুই বন্ধু আপনার দুই বোনকে ভালোবাসি। এখন ভাই আপনি যদি বন্দুক দিয়ে আমাদের মেরে ফেলেন, আমার আর কোনো কিছুই করার নেই। আমরা একসাথে বাঁচতেও পারি, একসাথে মরতে পারি। না মরতে পারি না, মরা তো একটু আগে পরে হবে, তাই না? ডিনার ফারে আচ্ছা, ওরা কি সত্যি তোদের ভালোবাসে? আসলে আমি ওদের খুব ভালোবাসি। এবার জনি তোর বাঙ্গি ফাটাবে। কিছু বলছো নাকি? না ভাই, অনেকদিন কথা বলি না তো, সেজন্য একটু মধ্যে বলে ফেলছি, তাই না? আসলে তোরা আমার যতটা বোকা মনে করছোস, আমি ততটা বোকা না। আমি সবই বুঝতে পারছিলাম যেদিন আমি প্রথম এখানে আসি। আমি জানতাম যে তোরা আমার মিথ্যায় ফাঁসাইতেছিস, কিন্তু দেখ সেদিন আমি বলি নাই। হয়তো সেদিন বললে আমি আজকে তোদের এসব কিছু জানতে নাও পারতাম, কিন্তু এখন আমি তোদের সম্পর্কে অনেক কিছুই জানি। কি জানো ভাইয়া? এই ওরা দুজন খুবই ভালো ছেলে, একটু চঞ্চল আর গর্ধব, কিন্তু লং রানে ওরা তোদের অনেক ভালো রাখবে। আর আমি তো ভাবছিলাম তোদের বয়ফ্রেন্ডের মধ্যে ভেজাল আছে, কিন্তু এসে দেখি যে না, একদমই খাঁটি। কিন্তু একটাই সমস্যা, একটু খাই খাই করে, এই আর কি। কিন্তু বাবা, উনি তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি দেখে নেব। আমি যখন জেলখানায় ছিলাম তখনই শপথ নিই যে আর কোনোদিন কখনো কোনো সম্পর্ককে অসম্মান করব না, সম্মানই করব। আর সব খবরই আমার কানে আসতো। তোদের সম্পর্কের কথা শুনেই আমি এখানে আসি, আর এসে দেখি যে ওরা আসলেই দুজন খুব সৎ, আর ওরা ওদের বাবা মাকে খুব ভালোবাসে। আর যারা বাবা মাকে ভালোবাসে তারা তাদের বউকেও খুব ভালোবাসে। আর ভালোবাসা লিমিটেড না, আনলিমিটেড হয়। থাকো তোমরা, আমি তাহলে আসি। হ্যাঁ ভাই, ঠিক ছিল এটা। কত বড় সমুদ্র দেখছো? মনে হচ্ছে সত্যি সত্যি আজ জন্মের প্রথম সমুদ্র দেখছো। ঠিকই তো, আজকে তো আমি সমুদ্রটা দেখতেছি। কারণটা কি বলো তো? তোমার ভাইয়ের জন্য আমি সমুদ্র দেখতে পারছি? দেখতে পাইনি। চোখের মধ্যে কালো একটা সানগ্লাস লাগাই রাখছি, প্রপারলি আমি সমুদ্রটা দেখবো কি করে? আচ্ছা ভালো কথা, তোমার ভাই কই? তোমার ভাইকে দেখতেছি না। আমার ভাই মনে হয় পালাবে। মেয়ের বাবা মা ভাইয়ের সাথে মেয়ে বিয়ে দিবে, সেজন্য ঢাকা চলে গেছে। ঢাকা চলে গেছে? তাইলে তো জানো আমরা দুজন অনেক ফ্রি, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা ওই যে আসার পরে যখন আমরা দূর থেকে হাঁক করতে চাইছিলাম না, সেটা তো ওদের করা হয়নি। আমরা চাই আবার ওই সেম হাঁক করতে। এত চিল্লানোর কি কোনো দরকার আছে? দরকার আছে, কারণ এতদিন আমি কথা বলতে পারিনি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তোমার ভাই যা প্যারা দিচ্ছে, আপুটা বিদায় হয়েছে, এখন ফাইনালি আমরা একটু চিল করতে পারবো। তোমার ভাই কি আর কখনো আসবে নাকি? আমরা কিছু করি। তাহলে ঠিক আছে, যদি না আসে তাহলে আমার যে খুশি লাগবে, চলো আমরা যাই।